হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দদের চরণে আমার প্রণাম। আমরা আজকে ঈশো উপনিষদের ত্রয়োদশতম মন্ত্র অধ্যয়ন করব। শ্রী ঈশো উপনিষদ কি জয়। এবং আপনাদের সকলকে আজকের ত্রয়োদশতম মন্ত্রে সুস্বাগতম জানানো হচ্ছে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखानिधांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। समवेत गौर भक्तवृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्री ईशो उपनिषদের ত্রয়োদশতম মন্ত্র। अन्या देवाहुः सम्भवात् अन्यादाहुर् असम्भवात् इति शुश्रूमधीराणाम् येनस्तद्विचक्षिरे। অনুবাদ দেখে নেব। অনুবাদ এবং তাৎপর্য দিয়েছেন শ্রীলা প্রভুপাদ। শ্রীলা প্রভুপাদ কি জয়। তো এই ত্রয়োদশতম যে মন্ত্র রয়েছে এটা দ্বাদশ মন্ত্রের কন্টিনিউয়েশন। এখানে আমরা জানতে পারবো যে কার উপাসনা করলে কোথায় পৌঁছানো যায় এবং কোন উপাসনায় কি ফল লাভ হয়। অনুবাদে বলা হয় যে সর্বকারণের পরম কারণের উপাসনার দ্বারা একরকম ফল লাভ হয় এবং যিনি পরমেশ্বর নন তার উপাসনার দ্বারা অন্য বা ভিন্ন ফল লাভ হয়। যে সমস্ত ধীর ব্যক্তি সুস্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন তাদের কাছ থেকে এই বিষয় শোনা যায়। তাহলে ধীর ব্যক্তি স্থিতধীর মুনি বা গুরু পরম্পরায় যে গুরু রয়েছে সেই গুরুর থেকেই আমাদের শুনতে হয়। আমরা বারংবার একই জিনিস দেখে আসছি যে ভগবদ গীতার 4র্থ অধ্যায় থেকেই ভগবান বারংবার বলছেন যে গুরুর থেকে শিক্ষা নেওয়া উচিত। তো তাৎপর্য এই মন্ত্রে ধীর ব্যক্তিদের কাছ থেকে শ্রবণের পন্থা প্রমাণিত হয়েছে। যে গুরু পরম্পরায় রয়েছে, যে গুরু শাস্ত্র সাধু এবং কৃষ্ণকে মেনে চলে এবং যে পরম্পরার মধ্যে রয়েছে তার থেকে সবসময় আমাদের এই কথা শ্রবণ করা উচিত। পরিবর্তনশীল জগৎ সম্বন্ধে অবিচলিত প্রকৃত আচার্যের কাছ থেকে শ্রবণ করতে না পারলে দিব্য জ্ঞানের যথার্থ পথের সন্ধান লাভ করা যায় না। যিনি ধীর আচার্যের কাছ থেকে শ্রুতি মন্ত্র বা বৈদিক জ্ঞান শ্রবণ করেছেন সেই সদ্গুরু কখনোই বৈদিক শাস্ত্র বহির্ভূত মন গড়া কিছু উদ্ভাবন করেন না অথবা উপস্থাপিত করেন না। তো বারংবার একই কথা বলা হচ্ছে যে গুরু পরম্পরার মাধ্যমেই আমাদেরকে এই জ্ঞান লাভ করতে হবে। তাতে কি হবে, গুরু পরম্পরার মাধ্যমে যদি আমরা এই জ্ঞান লাভ করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ থেকে পরম্পরা অনুযায়ী যে জ্ঞান
চলে আসছে, যেই ধারায় চলে আসছে সেই ধারায় ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানই আমরা লাভ করতে পারবো। কারণ যারা পরম্পরায় রয়েছে তারা কোনো কিছু যোগও করবে না, কোনো কিছু বিয়োগও করবে না। ভগবান ঠিক যেমন বলেছেন ঠিক সেই রকমই আমরা তাহলে শ্রবণ করতে পারবো, অধ্যয়ন করতে পারবো। ওই জন্য যে কোনো যে কোনো গ্রন্থ নিয়ে পড়লেই হলো না, দেখতে হবে যে গ্রন্থ লিখেছে তো তিনি কি গুরু পরম্পরার মাধ্যমে রয়েছে কিনা, এবং সেই পরম্পরার মাধ্যমে যে আহ, যে গুরু রয়েছে বা সেখানকার যে প্রকাশনী রয়েছে সেখান থেকেই আমাদেরকে এই গ্রন্থ অধ্যয়ন করতে হয়। ভগবদ গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে পিতৃ উপাসকগণরা কোথায় যায়, তারা পিতৃলোকে পৌঁছয়। আমরা বারংবার ভগবানের এই কথাও দেখছি, আমরা ভগবদ গীতায়ও দেখেছি যে সেখানেও বলা হয়েছে যে, এবং এর আগের শ্লোকেও দেখেছি যে চন্দ্রের উপাসকেরা চন্দ্র গ্রহে পৌঁছায়, সূর্যের উপাসকেরা সূর্য গ্রহে পৌঁছায়। তো যে যেই রকম অর্চনা করবে সে কিন্তু সেখানে গিয়েই পৌঁছবে। সেই রকম যেসব ঘোর জড়বাদী এখানে থাকার পরিকল্পনা করে, যারা পুনরায় এই জগতে আসতে চায়, তো তারা কি করে, তারা ভগবানের পুজো অর্চনা কিন্তু করে না। তারা এই জড়জাগতিক কিছু করার জন্য, যেটা আমরা আগের দিনও দেখেছি, এই জড়জাগতিক মান যশ লাভ করার জন্য যারা যা কিছুই করে না কেন তারা কিন্তু কখনোই ভগবানের কাছে পৌঁছতে পারে না। এবং সকল কারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ছাড়া যারা অন্য কারো উপাসনা করেন না সেই শ্রীকৃষ্ণের ভক্তেরা চিদ আকাশে তার ধামে তার কাছে উপনীত হয়। তাহলে যে পরম পুরুষোত্তম ভগবান সর্বকারণ কারণম বীজদাতা পিতা যে আমাদের, তার উপাসনা করলে কিন্তু তার কাছে পৌঁছানো যায়। ঈশ উপনিষদে এই মন্ত্রে প্রতিপন্ন হয়েছে যে বিভিন্ন ধরনের উপাসনার দ্বারা বিভিন্ন ফল লাভ হয়। আমরা যদি পরমেশ্বর ভগবানের উপাসনা করি তাহলে আমরা নিঃসন্দেহে তার যে নিত্য ধাম গোলক বৃন্দাবনে পৌঁছবো। এবং সূর্য দেবতার উপাসনা করলে সূর্যলোকে, চন্দ্র দেবতার উপাসনা করলে চন্দ্রলোকে আমরা পৌঁছতে পারবো। আবার যদি আমরা আমাদের পরিকল্পনা, কমিশন এবং সাময়িক রাজনীতিক বোঝাপড়া নিয়ে এই অধপতিত গ্রহলোকে থাকতে অভিলাষী হই তাহলে আমরা নিঃসন্দেহে তাও করতে পারি। তো যারা যেরকম আশা করে, যেই আশা করে যেই রকম নিজের কর্ম করে তারা কিন্তু সেখানে পৌঁছয়। প্রামাণিক শাস্ত্রের কোথাও বলা হয়নি যে যে কেউ যে কোনো কিছু অথবা যে কোনো দেবতার উপাসনা করেই অন্তিমে একই গতি লাভ করবে, সেটা কখনোই হয় না। যে যার উপাসনা করবে সে কিন্তু সেখানেই পৌঁছবে। তাই বলা হয়েছে যে বৈধ সদ্গুরুর পরম্পরাবিহীন আচার্য অভিমানী ব্যক্তিরাই মূর্খের মতন এই প্রকার মতবাদ উপস্থিত করে। অনেক সময় বলা হয় যে সব রাস্তাই পরমেশ্বর ভগবানের কাছে নিয়ে যায়। না, সব রাস্তা নিয়ে যায়, এই যে দেব দেবতাদের পুজোর কথা যে লেখা রয়েছে বেদে, সেখানে কি হয়, সেখানে ধাপে 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 কৃষ্ণকে বুঝতে হয়, সেই ধাপে ধাপে উঠতে হবে। কিন্তু সেই ধাপে ধাপে যদি না উঠে মানুষ যদি একটা জায়গায় নিজেকে স্থির রেখে দেয় সেই বেদের শিক্ষা অনুযায়ী, তাহলে তো আর তারা সেই ধাপে ধাপে উঠতে পারছে না, তারা কখনোই ভগবানের কাছে পৌঁছতে পারবে না। কিন্তু আমাদের এই মনুষ্য জীবনের যে পরম লক্ষ্য, সেই পরম লক্ষ্য হচ্ছে ভগবানের ধামে ভগবানের কাছে পৌঁছানো এবং সেখানে পৌঁছে ভগবানের সেবা করা। তো একটা খুব সাধারণ উদাহরণ শ্রীলা প্রভুপাদ তিনি দিয়েছেন। তিনি বলছেন যে আমরা আজকে যে যেখানেই আছি, আমরা আজকে সকলেই পশ্চিমবঙ্গে রয়েছি, তো যে যেখানে আছি সেখান থেকে আমরা যদি টিকিট কাটি, কেউ যদি দিল্লির টিকিট কাটি, তা আমরা কিন্তু দিল্লিতেই পৌঁছবো। আমরা কিন্তু কখনোই বোম্বে বা চেন্নাই বা হায়দ্রাবাদ আমরা পৌঁছতে পারবো না। অতএব কথা হচ্ছে টিকিট আমরা কোথাকার কাটবো, আমরা গোলক বৃন্দাবনের টিকিট কাটলে সেই পথেই এবং সেই ট্রেনেই কিন্তু উঠতে হবে। তো গোলক বৃন্দাবনের যদি আমাদের লক্ষ্য থাকে তাহলে কিন্তু আমাদের ভগবানের, পরমেশ্বর ভগবানের যে ভক্তির পথ সেই ভক্তির পথেই চলতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চরণে নিজেদেরকে
সমর্পণ করতে হবে এবং ভক্তির পথে চলতে হবে। যা কিছুই করি না কেন, যেখানেই থাকি না কেন, আমাদের সর্বক্ষণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। অতএব ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের নাম জপ কীর্তন করতে হবে এবং সর্বক্ষণ ভগবানের কথা স্মরণ করতে হবে। তো এখানে বলা হচ্ছে, কিন্তু তথাকথিত ক্ষণস্থায়ী গুরুরা প্রচার করেন যে যে কোনো এবং সমস্ত টিকিটই তাকে পরম লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে না, কখনোই নিতে পারে না। যার পুজো অর্চনা করব, যার নাম গান জপ করব, আমরা কিন্তু সেখানেই পৌঁছতে পারবো, অন্যথা অন্য কোথাও আমরা যেতে পারবো না। এই ধরনের জড় ও আপোষমূলক মতবাদ বহু মূর্খ ব্যক্তিদের আকৃষ্ট করে, যারা তাদের মন গড়া আত্ম উপলব্ধির পন্থার দ্বারা গর্বিত। কিন্তু আমি যে কারোর উপাসনা করে আমরা তো গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারি না, ঠিক টিকিটের মতন। দিল্লির টিকিট কাটলে দিল্লির ট্রেনে উঠে আমাকে দিল্লিতেই পৌঁছতে হবে, আমরা বোম্বে বা চেন্নাই বা হায়দ্রাবাদ কোথাও পৌঁছতে পারবো না। কিন্তু বৈদিক নির্দেশাবলী তাদের সমর্থন করে না, যে এক জায়গায় টিকিট কেটে আরেক জায়গায় পৌঁছাবো, সেটা আমাদের এই জড়া জগতের বাস্তবেও হয় না এবং ভক্তির পথেও কিন্তু সেটা হয় না। গুরু পরম্পরার বৈধ ধারায় অধিষ্ঠিত সদ্গুরুর কাছ থেকে জ্ঞান লাভ না করা পর্যন্ত কেউই যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে কি বলেছিলেন? তিনি অর্জুনকে বলেছিলেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজার্ষায় বিদুহু সা কালে নেহা মহতা যোগো নষ্টা পরন্তপঃ। তো কি হয়েছিল? হয়েছিল যে অনেক অনেক যুগ যুগ আগে এই জ্ঞান ভগবান কাকে দিয়েছিলেন? এই জ্ঞান ভগবান সূর্যদেবকে দিয়েছিলেন, বিভাষণকে দিয়েছিলেন। কিন্তু যুগ অনেক অনেক যুগ পার হয়ে গিয়েছিল এবং কালক্রমে সেই পরম্পরা ছিন্ন হয়ে গেছিল। পরম্পরা যখন ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু সেই জ্ঞানটা ঠিক আহ, মানে 100% ঠিক থাকে না। তখন কি হয়? তখন কিছু যোগও হয় এবং কিছু বিয়োগ হয়। তো তাই বলেছে যোগ নষ্টা পরন্তপা। তো সেই যে পরম্পরা অনুযায়ী যে জ্ঞান আসছিল, সেই যোগটা নষ্ট হয়ে গেছিল, ওই জন্য আবার পুনরায় অর্জুনকে সেই জ্ঞান দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে প্রকট হয়, তখন ভগবদ গীতায় বর্ণিত এই ভক্তিযোগের তত্ত্ব বিকৃত হয়ে পড়ে। তো ভগবান এসেছিলেন কেন এবং এই ভগবদ গীতা আবার পুনরায় তিনি বলেছিলেন কেন? কারণ এই যে জ্ঞান, সেই জ্ঞান বিকৃত হয়ে গেছিল। তাই পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গা সখা ও ভক্ত অর্জুনকে দিয়ে গুরু শিষ্যর পরম্পরার এই ধারা পুনরায় প্রবর্তন করেছিলেন। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছিলেন গীতার 4th অধ্যায়ের 3য় শ্লোকে, যে যেহেতু তিনি তার ভক্ত ও সখা, তাই ভগবদ গীতার তত্ত্ব হৃদয়ঙ্গম করা তার পক্ষে সম্ভব। তো ভগবানের যে কথা বা ভগবানকে চিনতে জানতে বুঝতে পারার জন্য কিন্তু ভক্ত হতে হয়। তাহলেই এই যে প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মনের ভেতরে গেঁথে যায়, অন্যথা হয় না। একজন যদি ভগবানকে বিশ্বাস না করে, তাহলে ভগবানের কোনো কথাই তার মনে গাঁথবে না। পক্ষান্তরে ভগবানের ভক্ত ও সখা না হলে কেউই ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করতে পারবে না। এই কথার অর্থ এই যে অর্জুনের পথ অনুসরণকারীরাই কেবল ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করতে পারেন। অর্জুনের মতন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে, তাহলেই ভগবানের যে তত্ত্ব, এই ভগবত তত্ত্ব আমরা বুঝতে পারবো। আজকাল এই মহান কথোপকথনের অনেক ভাষ্যকার এবং অনুবাদ আছে, যাদের অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশাবলী সম্পর্কে প্রকৃত কোনো জ্ঞানই নেই। যারা ভক্ত নয়, যারা ভক্তির পথে নেই, তারা ভগবদ গীতার কিন্তু অনুবাদ করতে পারে, ভগবদ গীতার বিশ্লেষণ দিতে পারে, কিন্তু আসল যে বিশ্লেষণ সেটা কিন্তু তারা দিতে পারবে না, কারণ তারা ভক্ত নয়। তারা ভগবানকে চেনে না, জানে না, তারা বোঝে না। তাদের স্বকল্পিত
মতানুসারে ভগবদ গীতার শ্লোকগুলি তারা ব্যাখ্যা করবেন, এবং এই প্রকার ব্যাখ্যাকারেরা শাস্ত্র গ্রন্থ নামে সব রকমের আবর্জনায় সৃষ্টি করে। তারা নিজের মন গড়া ব্যাখ্যা দেবে, এবং সেই ব্যাখ্যা কিন্তু সঠিক কখনোই হতে পারবে না। এই সমস্ত ভাষ্যকারেরা শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না, তারা নিত্য ধামকেও বিশ্বাস করে না। তাহলে তারা ভগবদ গীতার ব্যাখ্যা কিভাবে করবে? ভগবানকে ভালো না বাসলে ভগবানের কোনো কথাই কিন্তু কেউ বুঝতে পারবে না। আসল যে কথা বলেছে সেই কথার তাৎপর্যও তারা বুঝতে পারবে না। তারা নিজেদের মন গড়া বা নিজেদের কল্পনার মাধ্যমেই তারা কিন্তু সেই ব্যাখ্যা দেবে। অতএব আমাদেরকে এই যে পরম্পরার মাধ্যমে যে গুরু রয়েছে বা পরম্পরার মাধ্যমে যে ভগবানের কথা রয়েছে সেই কথাই শুনতে হবে। গীতার 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা দেবতাদের উপাসনা করে। যারা ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে জানতে বুঝতে না পারে তারা কি করবে, তারা কি করে আমরা দেখি চারিদিকে, তারা বিভিন্ন রকম দেব দেবতাদের পুজো অর্চনা করে। কিসের জন্য? কিসের জন্য? ফলের আশার জন্য। ফলের আশা করে সেই অর্চনা করে। কিন্তু এই জরা জগতে আমরা তো স্বল্প সময়ের জন্য রয়েছি, দুঃখালয়তে স্বল্প সময়ের জন্য রয়েছি, অশাশ্বতম জায়গা, পার্মানেন্ট নয়। এখানের জন্য স্বল্প সময়ের জন্য কোনো বর প্রাপ্ত হয়ে কি লাভ? কোনো লাভ নেই। আমাদেরকে, আমরা যেখান থেকে এসেছি, যেটা আমাদের আসল আলয়, ভগবানের গোলক বৃন্দাবন, সেখানে পৌঁছানোর জন্য কি করতে হবে আমাদের কিন্তু সেটাই করা উচিত। তো ভগবান আবার অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন সর্বধর্মম পরিত্যাজ মাম একম শরণম ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্যো পাপেভ্যো অহম ত্বম সর্ব পাপে, তারপরেটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ফ্লো চলে গেছে। सर्वधर्मं परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो मोक्षाय अस्यामि मा शुचः। তো সেখানে বলছে যে সব রকমের ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, এবং আমার শরণাগত, সম্পূর্ণভাবে আমার শরণাগত হলে আমি সব রকমের পাপ থেকে মুক্ত করে তোমাকে মুক্ত করব। এবং এই যে সব ধর্ম পরিত্যাগ করছো তার জন্য তুমি ভয় পেও না। তো ভগবান কিন্তু এটাও বলেছেন যে ভগবানের শরণাগত হতে আর অন্য কোনো ধর্মর পেছনে না ছুটতে। তো তাহলে এই কথাটা যখন ভগবান বলেছেন, আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করা উচিত। বাকিটা পুরোটাই ভগবান দেখে নেবে, কারণ ভগবান নিজেই এই কথা বলেছেন। এবং যারা সম্পূর্ণভাবে পাপ মুক্ত হয়েছে তাদেরই কেবল পরমেশ্বর ভগবানের এই রকম অপহৃত শ্রদ্ধার উদয় হয়। কারণ পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোকেও কিন্তু ভগবান বলেছেন যে ভগবান আমাদের হৃদয়ে বসবাস করেন, বিরাজমান রয়েছেন পরমাত্মা রূপে, এবং তিনি কিন্তু আমাদের মধ্যে এই জ্ঞান উদিত হওয়ার জন্য যা করতে হয় তিনিই কিন্তু সেই কলকাঠি নাড়েন। অতএব ভগবানের চরণে আমরা যদি শরণাগতি নিই তাহলে ভগবান আমাদের এই জড়া জগতে যা দৈনন্দিন চলছে সেই দায়িত্বটাও কিন্তু ভগবান নিজেই নিয়ে নেবে। অন্যেরা তুচ্ছ উপাসনার পন্থার দ্বারা জড়জাগতিক স্তরে ইতস্তত ঘোরাফেরা করতে থাকবে, এবং এইভাবেই সকল পথে একই গতি লাভ হয়। এই ভ্রান্ত ধারণা পোষণ করে প্রকৃত লক্ষ্য থেকে বিপথে চালিত হয়, এবং তারা আসল জায়গায় পুজো না করে অন্য অন্য জায়গায় তারা পুজো করছে, এবং তার ফলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে তাদেরকে ভ্রমণ করতে হয়। এই মন্ত্রে সম্ভবত অর্থাৎ পরম কারণের উপাসনার দ্বারা কথাটি খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, এবং অস্তিত্বশীল সবকিছুই তার থেকে উদ্ভূত হয়েছে। ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 8ম শ্লোকে ভগবান ব্যাখ্যা করেছেন যে ব্রহ্মা বিষ্ণু
এবং শিব সকলেই সকলেরই তিনি সৃষ্টিকর্তা। যেহেতু জড় জগতের প্রধান তিন দেবতাকে ভগবান সৃষ্টি করেছেন, তাই ভগবান হচ্ছেন জড় ও চিন্ময় জগতে যা কিছু অস্তিত্ব আছে সব কিছুর সৃষ্টিকর্তা। সেই রকমই অথর্ব বেদে বলা হয়েছে যে ব্রহ্মার সৃষ্টির পূর্বে যিনি বর্তমান ছিলেন এবং ব্রহ্মার হৃদয়ে যিনি বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান স্বয়ং নিজে। পরম পুরুষ জীব সৃষ্টি করতে ইচ্ছা করেছিলেন বলেই ভগবান নারায়ণ জীব সমূহ সৃষ্টি করলেন। নারায়ণ থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। নারায়ণই সকল প্রজাপতি সৃষ্টি করেন। নারায়ণ ইন্দ্রকেও সৃষ্টি করেন। নারায়ণ অষ্টবসুকেও সৃষ্টি করেছেন। নারায়ণ একাদশ রুদ্রেরও সৃষ্টি করেছেন। নারায়ণ দ্বাদশ আদিত্যেরও সৃষ্টি করেছেন। নারায়ণ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তাই নারায়ণ এবং শ্রীকৃষ্ণ একই, ভিন্ন নয়। অন্যান্য আরো বহু শাস্ত্রে লিখিত হয়েছে যে সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন কে? তিনি হচ্ছেন বসুদেব এবং দেবকীর পুত্র। এবং আমরা ভগবদ গীতার আগে আদি শঙ্করাচার্যের যে মাহাত্ম্য পড়ি, সেখানেও তিনি কি বলেছেন? আদি শঙ্করাচার্য তিনি কিন্তু নির্বিশেষবাদী ছিলেন। ঠিক আছে, তিনি কিন্তু সবিশেষবাদী ছিলেন না। তিনি শুরুর দিকে কিন্তু নির্বিশেষবাদী। তিনি শুরুর দিকে বলে গেছিলেন যে ভগবানের কোনো আকার নেই, কিন্তু কিন্তু তিনি পরে কিন্তু সেই গীতার মাহাত্ম্যে তিনি লিখেছিলেন একজনই রয়েছেন পরমেশ্বর ভগবান, তিনি কে? তিনি দেবকী এবং বাসুদেব নন্দন। অথর্ব বেদে আরো বলা হয়েছে সর্বপ্রথমে একমাত্র নারায়ণই বর্তমান ছিলেন। ব্রহ্মা, শিব, অগ্নি, জল, নক্ষত্র, সূর্য বা চন্দ্র কিছুই ছিল না। তাহলে একমাত্র নারায়ণ ছিলেন, শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ থেকে নারায়ণ, আর কিছুই কিন্তু ছিল না। ভগবান কখনোই একা থাকেন না, কিন্তু স্বেচ্ছায় তিনি সৃষ্টি করেন। মোক্ষ ধর্মে বলা হয়েছে যে আমি প্রজাপতি এবং রুদ্রগণকে সৃষ্টি করেছি। তাহলে ভগবান নিজেই বলেছেন যে ভগবান নিজেই প্রজাপতি এবং রুদ্রগণকে, বসুদের সকলকে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তারা আমার মায়া শক্তির দ্বারা প্রভাবান্বিত বলেই আমার স্বরূপ সম্পর্কে সম্যক অবগত নন। আমরা বারংবার এটাই দেখছি যে সৃষ্টিকর্তা তিনি যা সৃষ্টি করেছেন তার ব্যাপারে সম্পূর্ণভাবে জানেন, কিন্তু যাকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু সৃষ্টিকর্তার ব্যাপারে পুরোপুরি জানেন। বরাহ পুরাণে বলা হয়েছে নারায়ণী পরমেশ্বর ভগবান এবং তার থেকেই চতুর্মুখ ব্রহ্মা এবং রুদ্র প্রকাশিত হন, যারা পরবর্তীকালে সর্বজ্ঞ হয়ে ওঠেন। এভাবেই সমগ্র বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যে নারায়ণ বা শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল কারণের কারণ, সর্বকারণ কারণম। তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্ম সংহিতাতেও এই একই কথা বলা হয়েছে। ব্রহ্মাজি তার ধ্যান করার পরে একই কথা বলেছেন, পরমেশ্বর ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ, যিনি আদি গোবিন্দম আদি পুরুষম তমাম ভজামি গোবিন্দম আদি পুরুষম। তো ব্রহ্মাজি তিনিও এই যে তপ তপস্যা করার পরে তিনি কিন্তু সংহিতা ব্রহ্ম সংহিতা লেখেন, এবং সেই ব্রহ্ম সংহিতাতেই তিনি নিজেও বলছেন যে গোবিন্দই হচ্ছে আদি পুরুষ এবং তার ভজনা আমি করি। এভাবেই আচ্ছা, বিদ্বান যথার্থ বিদ্বান ব্যক্তি বেদ এবং মহর্ষিদের দ্বারা প্রদত্ত প্রমাণ থেকে এটি জানেন। তো সেই সর্বকারণের কারণম হচ্ছে পুরুষোত্তম ভগবান, সেটা আমাদের জানতে হবে। এবং শুধু কেউ বলে দিল তাতেই হলো না, পরম্পরা অনুযায়ী যে এসছে সেখান থেকেই প্রমাণিত যে গোবিন্দই হচ্ছে আদি পুরুষ। এভাবেই বিদ্বান ব্যক্তি সর্বেশ্বর রূপে শ্রীকৃষ্ণকেই শ্রীকৃষ্ণরই উপাসনায় আত্মনিয়োগ
করেন। যারা একমাত্র কৃষ্ণ উপাসনাতেই দৃঢ়ব্রত তারাই যথার্থ বুধ অর্থাৎ বিদ্বান বলে পরিগণিত হন। কেউ যখন প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে ধীর আচার্যের মুখনিসৃত অপাকৃত বাণী শ্রবণ করেন তখনই এই রকম দৃঢ় বিশ্বাসের উদয় হয়। তাহলে শ্রবণ করতে হবে, পরম্পরার মাধ্যমে যে গুরু রয়েছে সেই গুরুর থেকে আমাদেরকে ভগবানের কথা শ্রবণ করতে হবে, এবং সঠিক গুরুর থেকে যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে এই এই যে যে কথা আমরা শ্রবণ করছি কান দিয়ে, কৃষ্ণ কান দিয়ে ঢুকে আমাদের হৃদয়ে অবস্থান করবে। হৃদয়ের মধ্যে রয়েছে, কিন্তু সে যে রয়েছে তার ওপরে কিন্তু অনেক প্রলেপ রয়েছে, আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করি না। শ্রবণ করতে করতেই তাকে আমরা খুঁজে বের করতে পারবো। যার কৃষ্ণের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নেই তার এই সরল সত্য বিশ্বাস কখনোই হবে না। ভগবদ্গীতার নবম অধ্যায়ের একাদশ শ্লোকে এইরকম অবিশ্বাসীদের মূঢ় বা গর্ধব বলে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে যে এই সব মূঢ়রা পরমেশ্বরকে অবজ্ঞা করে, যেহেতু তারা আচার্যের কাছ থেকে পরিপূর্ণ জ্ঞান লাভ করে না। যে জড়া প্রকৃতির ঘূর্ণাবর্তে চঞ্চল ও অধীর সে আচার্য হওয়ার যোগ্য নয়। কেন বলা হচ্ছে যে অধীর? কারণ ভগবানের কথা সেই শুনতে পারবে যে ধীর, এবং যে জানাবে ভগবানের কথা তাকে কি হতে হবে? তাকে স্থিত ধীর মুনি হতে হবে এবং স্থিত প্রজ্ঞ হতে হবে, সমদর্শিনা হতে হবে। স্থিত ধীর কেন বলা হয়েছে? যে সব রকম পরিস্থিতিতেই নিজে অনুকূল থাকবে, নিজে ধীর থাকবে, এবং সব রকম পরিস্থিতিতে নিজে ধীর থাকবে, তার কথার দ্বারা অন্য কাউকে উদ্বেগ পৌঁছাবে না এবং অন্য কারোর কথার দ্বারা তিনিও উদ্বেগিত হবেন না। তিনি একজন আচার্য হওয়ার যোগ্য, এবং অবশ্যই তাকে সাধু শাস্ত্র এবং কৃষ্ণর দেখানো পথে চলতে হবে। ভগবদ্গীতা শোনার আগে অর্জুন পরিবার, সমাজ ও জাতির প্রতি আসক্তিবশত জড়জাগতিক ঘূর্ণাবর্তে বিচলিত হয়ে পড়েছিলেন। অর্জুন বলেছিলেন, আমি আমার মাতুলদের সাথে, আমি আমার গুরুর সাথে, আমি আমার পিতামহর সাথে যুদ্ধ করতে পারবো না। তো এখানে কি বলা হচ্ছে? তিনি সেই জড়জাগতিক বন্ধন ঘূর্ণাবর্তিতে তিনি বিচলিত হয়ে পড়েছিলেন। কিন্তু অর্জুন কিন্তু যুদ্ধও করেছিলেন। কেন যুদ্ধ করেছিলেন? তিনি ভগবানের কথায় যুদ্ধ করেছিলেন। শেষে তিনি কিন্তু নিজের কোনো আশার ফলের আশা করার জন্য তিনি যুদ্ধ করেননি, তিনি ভগবানকে খুশি করার জন্য যুদ্ধ করেছিলেন। তো কিন্তু পরম পুরুষের কাছ থেকে ভগবদ্গীতার বৈদিক জ্ঞান শুনে তিনি যখন বুধ হন, ভগবানের ভগবদ গীতার যে কথোপকথন অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে হয়েছে সেখান থেকে তিনি জ্ঞান অর্জন করেছিলেন, তখন তিনি তার সংকল্প পরিবর্তন করেন এবং কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের পরিকল্পনাকারী ভগবান শ্রীকৃষ্ণের উপাসক হয়। অর্জুন তার তথাকথিত আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করেই ভগবানের উপাসনা করেন। এভাবেই তিনি ভগবানের শুদ্ধ ভক্ত হন। প্রকৃত কৃষ্ণের উপাসনার দ্বারাই এই রকম পারমার্থিক সিদ্ধি লাভ করা সম্ভব। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিদের আবিষ্কৃত সাজানো বা জাল কৃষ্ণ উপাসনার মাধ্যমে কিন্তু কখনোই সম্ভব নয়। বেদান্ত সূত্র অনুসারে সম্ভূত হচ্ছে জন্মের উৎস। একই গ্রন্থকারের দ্বারা রচিত বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য শ্রীমদ্ ভাগবত অনুসারে প্রকাশিত সবকিছুর উৎস কোনো প্রাণহীন প্রস্তর নয়, বরং তিনি অভিজ্ঞ, পূর্ণ, চেতন আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের
26 নম্বর শ্লোকে বলেছেন যে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, এবং কোনো দেবতাই এমনকি শিব বা ব্রহ্মা পর্যন্ত তাকে সম্পূর্ণভাবে জানেন না, কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছু জানেন। তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই জানেন, কিন্তু তিনি যাদের সৃষ্টি করেছেন তারা কিন্তু ভগবানের ব্যাপারে সবকিছু জানে না। সুতরাং যারা জড় জগতের অস্তিত্বের জোয়ার ভাটার দ্বারা বিচলিত, তারা কখনোই তাকে সম্পূর্ণভাবে জানতে পারে না। এই রকম অর্ধশিক্ষিত আচার্যেরা জনগণকে উপাস্য বস্তুতে পরিণত করে আপোষে মীমাংসা করার চেষ্টা করে, কিন্তু তারা জানে না যে এই প্রকার উপাসনা কখনোই সম্ভব নয়, কারণ জনগণ সম্পূর্ণ কলুষমুক্ত নয়। তাদের প্রচেষ্টা অনেকটা গাছের শিকড়ে জল না দিয়ে পাতায় জল ঢালার মতন। তো গাছের কোথায় জল ঢালতে হয়? যেখানে জল ঢাললে সেই গাছের শিকড়ে জল গেলে তখন প্রতিটা ডালে প্রতিটা পাতায় তার ফলে ফুলে সব জায়গায় কিন্তু পুষ্টি পাবে। কিন্তু গাছের গোড়ায় জল না ঢেলে যদি গাছের পাতায় বা ফলে জল ঢালা হয়, তাহলে কি কোনো কাজ হবে? হবে না। তাই গাছের পাতায় অনবরত জল সিঞ্চন করা সত্ত্বেও পুষ্টির অভাবে গাছের সমগ্র অংশ অংশ কিন্তু শুষ্ক হয়ে যায়। তো যার জন্য গাছের যে গোড়া শিকড় সেটা কোথায়? এটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর চরণ। অতএব আমাদেরকে সেখানেই নিজেদেরকে সমর্পিত করতে হবে। দেবদেবতার চরণে সমর্পণ করে আমরা সাময়িক ফল লাভ করতে পারি, আমরা কিন্তু শাশ্বতম স্থানে পৌঁছতে পারি না। ঈশ উপনিষদ আমাদেরকে উপদেশ দিচ্ছে যে যে সকল অঙ্কুরের উৎস শিকড়েই জল সিঞ্চন করতে হবে। জড় দেহের সেবার মাধ্যমে মানব জাতির উপাসনা কখনোই ত্রুটিহীন হবে না, এবং তার গুরুত্ব আত্মার সেবা অপেক্ষা কম। আত্মাই হচ্ছে গাছের শিকড়, যা কর্মফল অনুসারে বিভিন্ন প্রকারের দেহ উৎপন্ন করে। চিকিৎসা, সামাজিক সুব্যবস্থা ও শিক্ষার সুযোগ সুবিধা দানের মাধ্যমে জনসেবা এবং পাশাপাশি কসাইখানা হতভাগ্য পশুদের গলা কাটা প্রকৃতপক্ষে জীবদের প্রতি যুক্তিসঙ্গত সেবা নয়। জীবেরা জন্মমৃত্যু জরা ব্যাধির ক্লেশের মাধ্যমে প্রকৃত ভিন্ন ধরনের দেহে অবিরাম দুঃখ এবং কষ্ট ভোগ করছে। ভগবানের সঙ্গে জীবের হারানো সম্পর্ক কেবলমাত্র পুনর্স্থাপনের দ্বারাই মনুষ্য জীবন এই ভববন্ধন থেকে মুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ দান করেছেন ভগবান। অতএব আমাদের এই মনুষ্য জন্ম যে আমরা পেয়েছি, আমাদেরকে ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করতে হবে এবং ভগবানের নাম গুণ রূপলীলার কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করতে হবে। সম্ভূত অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগতির এই দর্শন শিক্ষা দিতেই ভগবান স্বয়ং আবির্ভূত হন। যখন কেউ পূর্ণ প্রীতি ও পূর্ণ শক্তি সহকারে পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগতি এবং উপাসনার শিক্ষা দান করে, তখন প্রকৃত মানব সেবা সম্পাদিত হয়। ঈশ উপনিষদে এই মন্ত্রে এই শিক্ষাই পাওয়া যায়। ভগবানের মহান কার্যকলাপ শ্রবণ ও কীর্তনই হচ্ছে এই বিশৃঙ্খলপূর্ণ কলিযুগে ভগবত উপাসনার সহজ উপায়। কিন্তু মনোধর্মী প্রসিত জল্পনা কল্পনাকারীরা মনে করে যে ভগবানের ক্রিয়াকলাপ হচ্ছে কাল্পনিক, তাই তারা ভগবত লীলা শ্রবণে বিরত থাকে এবং অজ্ঞ জনসাধারণদের মনোযোগ বিপথে চালিত করার জন্য বিভিন্ন রকম তারা ক্রিয়াকর্ম করে। ভগবান শ্রীকৃষ্ণের ক্রিয়াকলাপ শ্রবণের পরিবর্তে ভণ্ড গুরুদের প্রচারের জন্য নিজেদের অনুগামীদের প্ররোচিত করার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের বিজ্ঞপ্তি করছে। তারা কিন্তু ভগবানকে মহান্বিত করছেন না, তারা নিজেদের প্রচারই করে যাচ্ছে, কারণ তাদের নাম এবং যশ চাই, জড়জাগতিক নাম যশ তাদের চাই। আজকাল এই প্রকার ছলনাকারীর সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, এবং এই সব ছলনাকারীরা নকল অবতারদের অপপ্রচার থেকে জনসাধারণকে রক্ষা করাই ভগবানের শুদ্ধ ভক্তদের কাছে একটি বিরাট সমস্যা হয়ে
দাঁড়িয়েছে। উপনিষদগুলি পরোক্ষভাবে আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করায়, কিন্তু সকল উপনিষদের সারাংশ ভগবদ গীতা প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের প্রতি মনোযোগ আকর্ষণ করায়। ভগবদ গীতা অথবা ভগবতে শ্রীকৃষ্ণের সম্বন্ধে যথাযথভাবে শ্রবণের দ্বারা মন ক্রমশ সমস্ত যে কলুষ রয়েছে সেই কলুষ থেকে মুক্ত হতে পারে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানের ক্রিয়াকলাপ শ্রবণের দ্বারাই ভক্ত তার দিকে ভগবানের কৃপা দৃষ্টি আকর্ষণ করতে পারে। এভাবেই প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থিত হয়ে ভগবান ভক্তকে উপযোগী নির্দেশাবলী দান করেন এবং তাকে সহায়তা করেন। এবং এই কথা কোথায় বলা হয়েছে? আবার ভগবদ গীতায় বলা হয়েছে 10ম অধ্যায়ের 10ম শ্লোকে। ভগবানের অন্তরের নির্দেশ রজ ও তমগুণ জাত কলুষতা থেকে ভক্তর হৃদয়কে পরিশুদ্ধ করে। অভক্তেরা রজ এবং তমগুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। রজগুণে আচ্ছন্ন ব্যক্তি জাগতিক কামনা বাসনা থেকে অনাসক্ত হতে কখনোই পারে না, এবং তমগুণে যারা থাকে সে কে এবং ভগবানকে তারা কখনোই জানতে পারে না। এভাবেই ধার্মিক ব্যক্তির ভূমিকায় যতই সে অভিনয় করুক না কেন, রজগুণ এবং তমগুণ সম্পন্ন ব্যক্তি কখনোই আত্ম উপলব্ধি লাভের সুযোগ গ্রহণ করতে পারে না। ভক্তের ক্ষেত্রে ভগবানের কৃপা এবং ভগবত ভক্তের তম ও রজগুণ দূরাভূত হয়। এভাবেই ভক্ত শতগুণে অধিষ্ঠিত হন, যা যথার্থ ব্রাহ্মণের লক্ষণ। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে কিরাটাহুনান্দ্র পুলিন্দ পুলকসা আবির শুম্ভা यवनः খাসদায় ये अन्ये चापाप्यद् अपाश्रया श्रयः शुद्ध्यान्ति तस्मै प्रभाविषा বিষ্ণবে নমঃ। তো ভগবানের শুদ্ধ ভক্তের নির্দেশনায় নিজ কুলজাত যে কোনো জীব শুদ্ধ ও পবিত্র হতে পারে, কেননা ভগবান হচ্ছেন অসাধারণ শক্তিমান। কেউ যখন ব্রাহ্মণের গুণ অর্জন করেন তখন তিনি ভগবত সেবায় আনন্দিত এবং উৎসাহী হন। তখন আপনা থেকেই ভগবত বিজ্ঞান তার কাছে উন্মোচিত হয়। তো ভগবান নিজেই তাদের মনের মধ্যে এই জ্ঞান এবং এই এই যে বুদ্ধি সেটা উন্মোচন করেন। ভগবত তত্ত্ব জ্ঞান জানার ফলে ক্রমশ তিনি জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হন এবং ভগবানের কৃপায় তার সংশয়যুক্ত মন স্ফটিকবৎ স্বচ্ছ হয়। কেউ যখন এই স্তর লাভ করেন তখন তিনি মুক্ত আত্মা হন এবং জীবনের প্রতি পদক্ষেপে ভগবত দর্শন লাভ করেন। এটি সম্ভাতের সাফল্য, যা এই মন্ত্রে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ। আমাদের এই ত্রয়োদশ শ্লোক এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। হরে কৃষ্ণ। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে